মারে তাহলে আমি গেলাম। না, আজকে তুমি বাইরে যেতে পারবা না। দেখছো, একদম মায়ের মতোই কথা কয়। আমার মা যদি আজকে বাইসা থাকতো তাহলে এমনি কইতো আমারে। কিন্তু মারে, ঘরে আমার ওষুধ নাই, চাল নুন কিছু নাই, তোরে কি খাওয়াবো? আমি যাই, কতক্ষণ গাড়ি চলে আসছিলাম। বাবা, তুমি যদি তোমার মার মতোই আমার মনে করো তাহলে আমার উপর একটু ভরসা রাখো। তুমি তো প্রতিদিন কিছু না কিছু করো, আজকে না হয় তোমার মা হয় একটু দায়িত্ব নিলাম। আমার মায়ে কইছে আমি এতই খুশি। আমার নিয়ে চিন্তা করিস না মা, এই যে কতক্ষণ চালামো তারপরে চলে আসবো। হ্যাঁ, জয়, তুই আমাকে এরকম একটা নোংরা পরিবেশে নিয়ে আসলে? তুমি না মা, আসো তো। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রাখছে বাজান। তুমি এই সময় তোমার আম্মারে নিয়ে আসছো? সময় অসময় বলে নাটক সাজানোর কোনো প্রয়োজন নেই। যাকে বাদ দেন সব কথা, সোজা কথায় আসুন। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, তাই তার পূর্ণতা দিতে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আন্টি, ভিতরে আসেন। ভিতরে যেতে আসেনি। শুনুন বেয়াই মশাই, বামুন হয়ে যখন চাঁদে হাত দিয়েই দিয়েছেন, হাতটা সামলাতে পারবেন তো? আর আমার ছেলের শ্বশুর হিসাবে দায়িত্বটা পালন করতে পারবেন? জি, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। এখন একটু ঘরে চলুন, বসেন। মারে, একটু শরবত বানা যা। রাখেন আপনার মেহমানদারি, আসল কথায় আসুন। আপনার মেয়েকে যদি আমার বাড়িতে বউ করে পাঠান, তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড টিভি, ঘর ভর্তি ফার্নিচার এবং যাবতীয় যা যা লাগে সব কিছু দিতে হবে। তার সাথে 500 লোকের খাবারের আয়োজন করতে হবে। কি পারবেন তো? মা, তুমি কি বলছো এসব? তুমি চুপ করো। বড়দের মাঝখানে কথা বলো কেন? আমরা তো কথা বলছি। হ্যাঁ বাবা, বড়রা কথা বলতেছে, এখানে কথা না বলাই ভালো। চাচা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনাদের অবস্থা দেখেই আমি বেলিকে ভালোবেসেছি, সুতরাং বিয়ে আমি বেলিকে করব। জয়, মা, তুমি চাচাকে এভাবে অপমান করবে জানলে তোমাকেই আনতাম না। চাচা, আমাকে মাফ করবেন। চলো, আসো। আবার কে এলো? জয়, আমি এসব কি দেখছি? যাও বেলি, মাকে সালাম করো। খবরদার, খবরদার, আমার সামনে আসবে না। তুমি আমাকে টাচ করবে না। ফকিন্নি ঘরে ফকিন্নি, সাহস কত বড়! আমার বাড়িতে এসে আমাকে টাচ করতে আসে। দূরে থাকো। মা, আপনি এটা কেমন ধরনের আচরণ করছেন? আমি তো আপনার ছেলের বিয়ে করা বউ। বিয়ে করা বউ বললেই হয়ে যায়? তখনই তুমি এই বাড়ির বিয়ে করা বউ হবে যখন তোমাকে আমি বউ বলে মেনে নেব, বুঝেছো? বউ বললেই বউ হওয়া যায় না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। দেখুন মা, আমি আপনার ছেলেকে স্পষ্টভাবে বলেছিলাম আমার বাবা একজন রিক্সা চালক, আমার সাথে তোমার যায় না। কিন্তু আপনার ছেলে তো নাছোড় বান্ধা, ও কিছুতেই আমাকে ছাড়তে চাচ্ছিল না। হয় আমাকে বিয়ে করবে, না হয় সুইসাইড করবে। এখন আপনি বলেন, আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন? মা, তুমি না আর পরিবর্তন হতে পারলে না। যখন বাবা বেঁচে ছিলেন তখন তুমি তার সাথেও যাতা ব্যবহার করতে। সেদিন বেলির বাবাকে যদি প্রেশার ক্রিয়েট না করতে তাহলে তোমার মতের বাইরে যেতে হতো না। ভুল হলে মাফ করে দিও। চলো বেলি। বাবা বাবা বাবা, বিয়ে না করতেই দেখি ছেলের মুখে খই ফুটেছে। এরপরে ছেলের বউ তো আমার মাথায় কাঁঠাল ভাঙবে। ছেলেই দেবে এই বউকে। যত সাহস, আমিও দেখে নেব।
এই বউ কি করে এই বাড়িতে থাকে? আপনাকে আমি অনেকবার নিষেধ করেছিলাম, মায়ের অনুমতি না নিয়ে বিয়েটা করা ঠিক হচ্ছে না, কিন্তু কে শোনে কার কথা? এখন তো সবকিছু আমাকেই সহ্য করতে হবে। দেখো বেলি, মাটা আমার, আমি তো আমার মাকে চিনি। আজকে হয়তো তোমাকে মেনে নিতে পারছি না, দেখো একদিন তোমাকে ঠিক মেয়ের মতো করে ভালোবাসবে। আল্লাহ কি তুমি, আজকে প্রথম তুমি আমার বাড়িতে এলে, আর প্রথম দিনেই তোমাকে কথা শুনতে হলো। আমাকে ক্ষমা করে দিও। আরে এখানে ক্ষমার কথা আসছে কেন? ক্ষমা চেয়ে আমাকে ঋণী করে দিচ্ছেন? আজকে আমি যদি গরিবের মেয়ে না হতাম না, আপনার মা ঠিকই আমাকে হেসে গ্রহণ করে নিত। বেলি, থাক না আজকে এসব কথা, আজকে শুধু আমরা ভালোবাসার কথা বলবো। শোনো, মা মনে হয় রেস্ট নিচ্ছে। মাকে বইলো আমি অফিসের কাজে দ্রুত বের হয়ে যাচ্ছি। সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে। জুম্মায় 7 দিন হইল না, এখনই আমার ছেলে মাথাটা খালি? হ্যাঁ, এই জীবনে প্রথম আমার ছেলে আমাকে না বলে অফিসে গেল। মা, এইসব আপনি কেমন ধরনের কথা বলতেছেন? কি আবার বলবো, যা সত্যি তাই বলছি। তুই আসার পর থেকে আমার ছেলে আমাকে না বলে অফিসে গেল। এর আগে আমাকে বলে যেত, বাজার করার সময় বলতো, মা আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য নাশপাতি আনবো, আঙ্গুর আনবো। কিন্তু আজই দেখলাম ভালোই মঞ্চ পড়াইছিস। তোকে আমি, তুই আমার চোখের সামনে থেকে যা যা, আমি তোকে সহ্য করতে পারছি না। দেখুন মা, আপনার ছেলের জরুরি কি জানি কাজ আছে, এর জন্য ও তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। খবরদার, মুখে মুখে তর্ক করবি না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। আমার সহজ সরল ছেলেটাকে ভুল ভাল বুঝিয়ে তুই আমার থেকে ওকে দূরে সরিয়ে নিচ্ছিস। আমি তোকে দেখে নিব। মা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, আপনি কি আমার সাথে এভাবে ব্যবহার করতে পারতেন? খবরদার, আমার মেয়ে নিয়ে আর কখনো কোনো কথা তুলবি না। আমার মেয়েকে আমি তোর মতো ফকিন্নির হালে বিয়ে দিতাম না। এই, তুই কি আমার সামনে থেকে যাবি নাকি? তোকে দেখলে না আমার মাথা এখন গরম হয়ে যায়। সরে যা, সরে যা, আমার চোখের সামনে থেকে সরে যা, যা বলছি। আরে আমার আমি ভাই, সকাল সকাল চলে আসলাম আপা। খুব ভালো করেছিস। সকাল সকাল আসবি না তো কি করবি? চল, তোর সাথে অনেক কথা আছে। আয় 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 আয়। চলো চলো চলো। ঠিক আছে, এই থামো থামো থামো। বাবা, আসসালামু আলাইকুম। থাক থাক বাবা, থাক বাবা, থাক। কি করতেছো বাবা? আশপাশে মানুষ দেখলে তোমার মান সম্মান থাকবো, আমার সালাম করার দরকার নাই। এসব কি বলছেন বাবা? আমি আপনার ছেলের মতো। তাছাড়া সেদিন আমার মায়ের ব্যবহারে আপনি হয়তো আমাকেও ভুল বুঝেছেন। না বাবা, আমি একদম ভুল বুঝি না। আমি তো গরিব মানুষ, বড় লোকরা গরিবকে কইবই। আমি যদি বড় লোক হইতাম তাহলে আমিও কইতাম। থাক বাবা, আমার মায়াটা কেমন আছে? খুব ভালো আছে বাবা। আপনি যান না, আপনার মেয়েকে দেখে আসবেন। তা হবে, কিন্তু আমি তো এখন কাজের মধ্যে বাবা, এই অবস্থায় যাওয়া কি ঠিক হবে? বাবা, আপনি আপনার ছেলের বাসায় যাবেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনাকে দেখলে আপনার মেয়ে খুব খুশি হবে। আমি একটু জরুরি কাজে যাচ্ছি বাবা, আপনি বাসায় গিয়ে থাকবেন, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আরে ভাই রে, আমি খুব বিপদে পড়া তোরে আমি খবর দিয়ে আনলাম। এই যে রিক্সাওয়ালার মাইয়াটা আমার এই বাড়িতে বউ হয়ে আসার পরে আমার খাওয়া দাওয়া নাওয়া ঘুম সব আমার হারাম হয়ে গেছে। এখন কি কইরা এই মেয়েটারে এই বাড়ির থেকে বাই করুন, আমার একটা বুদ্ধি দে ভাই। আব্বা একদম ঠিক কথা কইল, তোমার একদম সহ্য নাই, একটু ধৈর্য ধরো না। দাঁড়ি, এত ধৈর্য ধরতে পারব না আমি। তুই বলে বুদ্ধি দে, বুদ্ধি দে। আহা, একটু সহ্য করো, একটু বুদ্ধিটা বের করতে দাও, একটু সময় দাও। এত সময় দেওয়া যাবে না, ভাবা, একটু তাড়াতাড়ি ভাব। আপা, হ্যাঁ, একটা বুদ্ধি আছে। আস্তে আস্তে
ওই হারামজাদি ফকিন্নির বাচ্চা তো আশেপাশেই আছে, ও যদি শুইনা ফেলে আমাদের এই প্ল্যানিং, তাহলে আমরা কি সাকসেস হবো? সব কিছু আমাকে ভেস্তে যাব। দেখা গেল ওই খাবারের মধ্যে বিষটা আমারই খাওয়াই ফেললো। ওই সব না, তুই দেখো, বল আস্তে আস্তে বল। আরে বৌমার খাবারে যেই পছন্দ করে যেই খাবার, ওই খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিলি তো শেষ। আরে কেল্লা ফতে। আরে ভাই রে ভাই, এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন? আমার মাথায় না একেবারে গোবর ভরা রে। আরে না, চিন্তা করো না, আরো বুদ্ধি আছে। সব বুদ্ধি আমি তোমার দিয়ে দিতে পারবো। ঠিক বলছো। হ্যাঁ ভাই, তুই তুই বুদ্ধিটা ভালো দিয়েছিস। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার বৌমা, তুমি এত কষ্ট করতে গেলে কেন? আমি তো নিজে বানিয়ে আনতে পারতাম। আচ্ছা, তোমার কি কি খেতে ভালোবাসে বলো তো? মা, আমি গরিব ঘরের মেয়ে, পছন্দ অপছন্দ দিয়ে আমাদের কিছু যায় আসে না। আমাদের চোখের সামনে যা কিছু পড়ে আমরা তাই খাই। আচ্ছা মা, আপনি বলেন না আপনার কি খেতে পছন্দ, আমি আপনাকে তাই রান্না করে খাওয়াবো। আরে না না বৌমা, তুমি তো আমাকে সবসময় খাওয়াও, আমি একদিন তোমাকে খাওয়াবো। আচ্ছা, আমি গেটটা খুলে। বাবা, মা কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আসো, চলো ভিতরে চলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রিকশাওয়ালা হয়ে আমার সামনে সোফায় বসার সাহস কি করে হলো? হ্যাঁ, দাঁড়ান, দাঁড়িয়ে কথা বলুন। আমার ভুল হয়ে গেছে বিয়ান সাহেব, আর হবে না। আমার ভুল হয়ে গেছে। আপনি কেমন আছেন? ভালো? ভালো আছি না খারাপ আছি সেই কৈফিয়ত কি আপনার কাছে আমাকে দিতে হবে? না বিয়ান সাহেব, ভুল তো আমারই হয়েছে, দোষটা আমার। আজ আমি গরিব ঘরে জন্মাইছি বলে আপনি আমার এত কথা কইতে পারতেছেন। আর যদি আপনাদের চাহিদা আমি মিটাই দিতে পারতাম, তাহলে এইভাবে বলতে পারতেন না, এত অসম্মান করতে পারতেন না। শুনুন, যেই দিন আপনি আমার চাহিদা মেটাতে পারবেন সেই দিন আসবেন, আমি আপনাকে সোফায় বসিয়ে একসাথে চা খাবো। বুঝতে পেরেছেন? যান, চলে যান আমার চোখের সামনে থেকে। ঠিক আছে মারে, ভালো থাকিস মা, সাবধানে থাকিস। আর এইসব কথা বললো জামাইয়ের কাছে করিস না মা। আমি আসি। বাবা, তুমি একা যাবে কেন? এরকম নরকের মধ্যে আমি থাকতে চাই না, তোমার সাথে আমিও যাব। চলো। না মা, এমন কথা বলতে হয় না। বিবাহিত মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে তার আপন জায়গা। অভিনয় করতে হবে না, কাউকে এ বাড়িতে থাকতে হবে না। তুইও বের হয়ে যা, যা তোর বাপকে নিয়ে বের হয়ে যা। মা, আজকে আমি গরিব ঘরের মেয়ে বলে আপনি আমার বাবাকে যেভাবে অপমান করলেন, আপনি কাজটা ঠিক করলেন না মা। বাবা চলো। যাও যাও, তাড়াতাড়ি যাও, যাও রিকশাওয়ালাকে নিয়ে এই বাড়ি থেকে। গরিব হলে কি হবে, কথা আছে চাটাক চাটাক। আচ্ছা শোন ভাই, যা বলছিলাম আর কি, হুট করে বিয়ে করে ফেললেন, কিন্তু বললেন না যে? কারণ তো একটাই, বেলি গরিব পরিবারের মেয়ে, মাকে নিয়ে যায় একদিন বেলিদের বাড়ি। কিন্তু আমার মায়ের চাহিদা প্রচুর, যা বেলির অসুস্থ বাবার পক্ষে তা কখনোই সম্ভব ছিল না। আরে বাবা, আপনি তো আন্টির একমাত্র ছেলে, তাই না? আর আন্টির তো একটা চাহিদা থাকতেই পারে। তাদের সামর্থ্য বুঝেই আমার মায়ের দাবি করা উচিত ছিল। তাছাড়া আপনি তো জানেন আমি বেলিকে কত ভালোবাসি। যাক, এতদিনে ভালোবাসার পূর্ণতা পেল। আপডেটে ভাবিকে নিয়ে একদিন আমাদের বাসায় বেড়াতে আসুন। যাব, সময় করেই আসবো। অবশ্যই ভাবিকে নিয়ে আসবেন, খুব খুশি হব, খুব খুশি হব। মারে, বাবা, মা তোর এমনি হুট করে শ্বশুর বাড়ি থেকে চলে আসা মানে ঠিক হয়নি রে মা। চল, এতক্ষণে হয়তো তোর শাশুড়ির মাথা ঠান্ডা হয়ে গেছে, তোরে দিয়ে আসি মা। চল। কেন বাবা?
আমি কি তোমার কাছে এখন ভার হয়ে গেছি? না রে মা, ও কথা কইস না। কোনো বাপের কাছে তার মায়া কখনো ভার হয় না রে মা, মাথার মুকুট হয়, মাথার মুকুট। মাগো, নতুন বিয়ে হয়েছে তো জামাই মন খারাপ করতে পারে, চল না। দেখো বাবা, পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে হতেছে তোমার আত্মসম্মান। তুমি রিক্সাওয়ালা হলেও কিন্তু না, তুমি আমার জন্মদাতা বাবা। আর যেখানে তোমার আত্মসম্মান বলে কিছু নাই, সেখানে আমি ফিরে যেতে চাই না। কিন্তু মারে, আমার শরীরটা তো ভালো না, কখন কি হয়ে যায়। আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি কার কাছে রেখে যাবো? মাগো, চল চল মা। তুমি দাঁড়াও, আমি তোমার নিয়ে আসি। এখন একটু কমছে না? চলো, তোমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চলো, বেশি অপেক্ষা করা যাবে না। চলো। ভাইরে, ওই জয়ের তো অফিস থেকে আসার সময় হয়ে গেল, এখন কি করব বল তো, একটা বুদ্ধি দে না। অহেতুক মাথা গরম করার আগে আর একটু চিন্তা করতে পারলি না? কত সুন্দর একটা বুদ্ধি দিলাম না, এটা অ্যাপ্লাই করবি তা না, গেছে ওই রাগ দেখাইতে। দুধ রাখ তো তোর কথা, ভুল তো ভুলি, ভুল যখন হয়ে গেছে এখন ওটা বাদ দিয়ে কিভাবে সমাধান হবে সেটা বল। ও একটু ভাবতে তো দিবি। নে ভাব, ভালো করে ভাব। এত ভাবাভাবির কিছু নাই, মামা আসছে, কয়েকদিন থেকে যাবে। বেলি বেলি, এদিকে এসো, এই ব্যাগটা নিয়ে যাও। বাবা, বেলি তো ঘরে নাই, মানে বৌমা আমার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছে। বুঝতে পারছি মা। বাবা আমি বলি কি, ওই যে রিক্সাওয়ালার মেয়ে গেছে তো কি হয়েছে, বাদ দে, তোরে ওর চেয়ে সুন্দর দেখে একটা বড় লোক মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব, কি ঠিক আছে? বেলি চলে গেছে মানে? ওর আব্বা আসছিল, ওর আব্বার সাথে আমি একটা কি কথা নিয়ে টুকিটাকি, বাস মাঝখান থেকে এসে কি আজে বাজে ব্যবহার, মানে আমাকে যা তা বলে ওর বাবার সাথে চলে গেল। আমি কতবার বললাম বৌমা তুমি যাও না, জয় আসুক তারপর ওর পারমিশন নিয়ে তুমি যাও, কে শোনে কার কথা, ওর বাপের সাথে হন করে বের হয়ে গেল। ছি ছি মা, ছি। বেলির বাবাকে আমি রিকোয়েস্ট করে পাঠিয়েছিলাম, আর তুমি তাদের সাথে যাতা ব্যবহার করলে। তারা কি মানুষ নয়? তাদের সাথে কি ভালো ব্যবহার করা যেত না? শোনো মা, তুমি বেলিদের বাসায় গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে বেলিকে বাড়িতে নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসো তাহলে তোমার এই ছেলে আত্মহত্যা করতে দুইবার ভাববে না। জয় বাবা, জয় বাবা, জয়। কি এবার হলো তো না, সামলাও। ওই ফকিনীর বাচ্চাটাকে আনতে হবে বাড়িতে। তোকে আর আমাকে যেতে হবে রিক্সাওয়ালা বাড়িতে, যে হাতে পায়ে ধরে আসো বৌমা করে নিয়ে আসতে হবে। শরীরটা ভালো লাগতেছে? হ্যাঁ, একটু বসি মা। মাগো, না বাবা, এটা কোনো কষ্ট হলো? এটা তো আমার প্রতি তোমার একটা কর্তব্য। তোর লাগে তো জীবনে কথাই পারি নাই, আজও পারুম না। মাগো, তোর একটা কথা কই মা, তুই জামাই বাবাজির একটা ফোন কর, আর রাগ করে থাকিস না মা, পোলাটার তো কোনো দোষ নাই, একটা ফোন করে দে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি মনে হয় ফোনটা ভুলে রাইখা আসছি। তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি ফোনটা নিয়ে আসি। তাড়াতাড়ি এসে পড়িস। আল্লাহ, তুমি আমার মায়ের কপালটা ফিরায় দাও আল্লাহ।
তাড়াতাড়ি আস রে মা। বাবা জয়, জয় বাবা, এদিকে আয় তো একটু। মা কিছু বলবে? কি রে বাবা, আমি যে টেবিলে খাবার ঢাকা দিয়ে রেখেছি, এখন দেখলাম যেমন খাবার তেমনি পড়ে আছে। আমি তো নিজ হাতে তোর জন্য আজকে পছন্দের খাবার রান্না করেছি, খাসনি কেন? পছন্দের মানুষটি যখন নেই, পছন্দের খাবার খেয়ে কি হবে মা? তোমরা খেয়ে নাও, আমার খেতে ইচ্ছা করলে আমি পরে খাবো। আহা বাবা, খাবার না খেলে তো তোর শরীর খারাপ করবে, সকালে অফিসে যাবি। চল দুজনে মিলে খেয়ে নি, আমিও খাইনি তোর জন্য। আগে বেলি ফিরে আসুক মা, তারপর ভেবে দেখবো। আমাকে রিক্সাওয়ালার বাড়িতে যেতে হবে, যে বেলিকে নিয়ে আসতে হবে। মা গো, তোর একটা কথা কইলে কি শুনবি? বলো বাবা, আমি কি কখনো তোমার কোনো কথা অমান্য করছি? বলছিলাম কি, চল তোরে আমি শ্বশুর বাড়ি দিয়ে আসি। না বাবা, আমি যাব না। তোমাকে এই অবস্থায় রেখে আমি যেতে পারবো না। আমার নিয়ে চিন্তা করিস না মা। বলছি না বাবা, আমি যাব না। দেখছো তোমার শরীরের কি অবস্থা, আমি যেতে পারবো না। মা গো, আমার শরীরটা তো এখন সুস্থ লাগতেছে। আর মায়া গো, বিয়ার পরে তো শ্বশুর বাড়ি হলো তার আপন বাড়ি। তাছাড়া নতুন বিয়া হয়েছে, মায়া হ্যাঁ জন্মাসিস। চল মা, দিয়ে আসি তোরে। বাবা, তুমি আমার নিয়ে চিন্তা করো না তো। যা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিয়ান সাহেব, আপনি আসেন, ভিতরে বসেন। না না না, আমি ভেতরে যেতে আসিনি, আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছি। ভিয়ান সাহেব, মায়া তো এখন আর আমার নাই, আপনার মায়া, আপনি নিয়ে যান। বাবা, আমি বলছি না তোমাকে এই অবস্থায় রেখে আমি যেতে চাই না। আপনার মেয়েকে ভালো করে বোঝান, আমি কখনোই এই ফকিন্নি বাড়িতে আসতাম না। শুধু আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আবার আমাকে নতুন করে এই নোংরা পরিবেশে আসতে হলো। ঠিকই বলছেন ভিয়ান সাহেব, আপনি যে এখানে আসছেন এটা আমার সাত পুরুষের ভাগ্য। তুই কি আমার সত্যি সুস্থ দেখতে চাস? হ্যাঁ বাবা। হয়েছে হয়েছে, বাপ মেয়ের এই নাটক অনেক হয়েছে। আমি আর এসব নাটক দেখতে চাই না। এবার চলেন আমার সাথে, আমার সাথে গিয়ে আমাকে উদ্ধার করেন। আসেন। চলো, চল। কান্দা কান্দি নাটক শেষ হলে কি আসবেন? চলেন মহারানী। এই যে স্যার, আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? সরি, সেদিন আমার ওইভাবে যাওয়াটা উচিত হয়নি। তোমার জায়গায় আমি থাকলে আমি হয়তো তাই করতাম। মানলাম আপনি সবই বোঝেন, কিন্তু আপনার মুড অফ যে। সেদিন এতবার কল করলাম, তুমি ফোন রিসিভ করলে না, আমার ভুলটা কি ছিল? আমি জানি আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, কিন্তু আমিও তো আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি তো আমার ফোনটা রিসিভ করেননি। সত্যি বলতে কি, একটু রাগ হয়েছিল আমার। তো মহারাজা, এখন কি আপনার রাগটা কমেছে? রাগটা কমতো সেদিন ফোনটা রিসিভ না করার ইস্যুটা যদি বলতেন। বাবা সেদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, বাবাকে নিয়ে ফার্মেসিতে গিয়েছিলাম। আমি না ভুলে ফোনটা ফার্মেসিতে রেখে এসেছিলাম। পরে যখন ফোনটা নিয়ে আসলাম, দেখি আপনি অনেকবার ফোন দিয়েছিলেন, আমিও তো আপনাকে ফোন দিলাম, কিন্তু আপনি তো পরে ফোনটা আর ব্যাক করেননি। আমাকে একটা মেসেজ করেও তো বলতে পারতে। আচ্ছা শোনেন না, এসব বাদ দেন। মা আমাকে আনতে গিয়েছিল দেখে আমি বাধ্য হয়ে চলে এসেছি। একটা কথা বলি। হ্যাঁ বলো। বাবাকে এখানে কয়েকটা দিন এনে রাখা যায় না প্লিজ? এটা এত রিকোয়েস্ট করে বলার কি আছে মহারানী? তুমি বলেছো আমি কালকেই গিয়ে বাবাকে নিয়ে আসবো, এবার খুশি তো? আমি না কাল সারা রাত ঘুমাতে পারিনি। কেন? আমার ভূতের ভয়ে। ভূতের ভয় মানে? না,
আমার ভূতটাকে আমি মিস করেছি। আমি ভূত, তুমি না। চোর সাজাতে হবে। চোরের অপবাদ দিলেই এই রিক্সাওয়ালা তার মেয়ের সুখের কথা ভেবেও এই বাসা থেকে বের হয়ে যাবে, আর ওই কায়দা করে তার মেয়েকে যে কোনো একটা ভাবে ফায়দা ফেলে বাসায় তাড়িয়ে দেবে। ঠিক, দুইটারই চোর বানায় পাঠাইতাম, বুঝছো? মা, হ্যাঁ বাবা। আমি অফিসে যাচ্ছি। বেলির বাবা কয়েকটা দিন আমাদের বাসায় থাকবে। বুঝতেই তো পারছো, অসুস্থ, আবার একা মানুষ। বেলি কয়েকটা দিন যত্ন নিলেই সুস্থ হয়ে যাবে। এটা কেমন কথা বললি বাবা? বেলির যত্ন নিবে মানে? আমি কি তার বেআইন না? তোর শ্বশুর মানে আমার আত্মীয়, আমি তাকে যত্ন করব, সুস্থ করে তুলবো? না না বাবা, তোর এই একটা কথা আমার ভালো লাগলো না। আর তুই এসব নিয়ে চিন্তা করিস না, তো অফিসে যা, আমি সেবা করে সুস্থ করে তুলবো তোর শ্বশুরকে, ঠিক আছে? একদম টেনশন করিস না ঘর বাড়ি নিয়ে, যা তো, যা অফিসটা। ঠিক আছে মা, কোনো কিছু লাগলে ফোন করো। হ্যাঁ অবশ্যই। ফেরার সময় নিয়ে আসবো। গেলাম মা। হইল, একটা তো আছে ঘাড়ে, এখন একটা থাকবে মাথায়। এটা এখন কি করা যায় বলতো? বুদ্ধি পাইছি। পরে আমি এমন সেবা দিব ওর বাপেরে, একেবারে কবরস্থানে যায় পড়বো, ঠিক আছে না? তো মাথা গরম করা যাবে না, কৌশলে বুদ্ধি করে কাজ করতে হবে। বাবা ধরো, খাও তো। গো, এটার কোনো দরকার ছিল জামারি দিয়ে জোর করে হেনা আনার? আহা বাবা, তুমি তো আর এখানে সারা জীবনের জন্য থাকবা না, একটু সুস্থ হও, তারপরে তোমার ছুটি। দেখ মা, ভালো থাকি আর খারাপ থাকি নিজের বাসায় ভালো। তবু এত চাকচিকের মধ্যে আমার ঘুম আসবো না। বাবা অজুহাত দেখে কোনো লাভ নেই, খায় নাও তো। কি সর্বনাশী ঘটনা! হ্যাঁ, এই হারামজাদি ফকিনীর বাচ্চা, কালা জাদু কইরা তো আমার পুরো মাথাটা খাইছস। আমার ভুল বুঝছেন না বেন, সেদিন তো দেখলেনি আমার শরীর খারাপ দেখা মায়াটা আইতে চাইতেছিল না। মা মরা মায়া তো আমার, আমি বাপ আমি মা কোলে পিঠে পিঠে মানুষ করছি, এর লেগে আমার উপর খুব দরদ। জামাই আমার জোর করে লয়ে এলো এখানে। বাবা বাবা, কি সুন্দর নাটক! এই নাটক দেখতে দেখতে আমার চোখটা না কানা হয়ে গেছে। আমি আর এই নাটক দেখতেও চাই না, এই কাহিনী শুনতেও চাই না। মা, আমি আপনার পেটের মেয়ে না, কিন্তু আমি আপনাকে মা বলে ডাকি। পরের মেয়ে হয়ে আমি যদি আপনারে সম্মান শ্রদ্ধা ভালোবাসতে পারি, তাহলে আপনি কেন আমার আব্বারে একটু সম্মান করে কথা বলতে পারেন না? গরিবের আবার সম্মান? তোর বাবা কি মন্ত্রী মিনিস্টার নাকি? তাকে বলতে হবে স্যার স্যার, বসেন বসেন, চা খান? হ্যাঁ, চালায় তো রিক্সা, রিক্সাওয়ালা যে আমার বাড়ির ড্রয়িং রুমে ঢুকতে পেরেছে এটাই তো বেশি। তাকে আবার সম্মান দিয়ে কথা বলতে হবে? এইসব ভাবলে না আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। ও, রক্তগুলো টকবক টকবক করতে থাকে। না রে ভাই, আমি ছোটবেলায় এরকম ছিলাম না? হ্যাঁ শোনো, একদম ঠিক কথা কইছে। যান যান। আরে মা, তোর শাশুড়ি ঠিকই কইছে, গরিবরা তো মানুষ না, এই সমাজের আবর্জনা। যাক সাহেবা, আমার একটু সময় দেন, জামে বাবাজি আইলে আমি চলে যাবো, নাইলে জামে বাবাজি আবার আমার খারাপ ভাবতে পারে। না না না, এত সময় তো আপনাকে দেয়া যাবে না। জামাই আসলে চলে যাবেন, আমার ছেলের কাছে নালিশ করা হবে, সেই সুযোগ তো দেয়া হবে না। এক্ষুনি চলে যেতে হবে বাড়ি থেকে। এই ফকিনীর বাচ্চা, তো বাপকে বল এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে, তা না হলে আমার ভাইকে দিয়ে তোর বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এক্ষুনি বের হয়ে যেতে হবে। তুমি এমন নাকি কান্না? এগুলো দেখলে না গা জ্বালা করে। কি দাঁড়িয়ে থাকবেন? আপনাকে দেখলে আমার মাথা টকবক করে, রক্ত টকবক করে। আমি যে কি কর, এই চল 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 চল। চলো চলো।
আমার লক্ষ্মী বউয়ের মনটা খারাপ মনে হচ্ছে? কই না তো। শোনো বেলি, তুমি পৃথিবীর সবার চোখ ফাঁকি দিতে পারো, আমার চোখ ফাঁকি দিতে পারবে না, কারণ আমি তোমার হাজব্যান্ড। তুমি বলাতে তোমার বাবাকে তোমার কাছে এনে দিলাম। কারণ কি জানো, তোমার এই সুন্দর চাঁদের মতো মুখখানা আমি বেজার দেখতে চাই না। মা কিছু বলেছে তোমাকে? সত্যিটা বলো তো আমাকে। দেখেন, আমাকে কেউ কিছু বলেনি, আর মা আমাকে কি বলবে? বাবা অসুস্থ তো, এর জন্য একটু মনটা খারাপ। তাছাড়া আমাকে কেউ কিছু বলে নাই। ভালোবেসে বিয়ে করেছি, তুমি অত্যন্ত সহজ সরল একটা মেয়ে। তোমার চোখের দিকে তাকালেই সত্য মিথ্যা বোঝার ক্ষমতা আমি রাখি বেলি। আচ্ছা জয়, গরিবরা কি মানুষ না? অবশ্যই মানুষ। তাহলে সমাজের মানুষরা কেন গরিবদের ঘৃণা করে তুমি কি বলতে পারবে? জানো জয়, আমি না অনেক ছোটবেলায় না আমার মাকে হারিয়েছি। মায়ের আদর ভালোবাসা কাকে বলে সেটা আমি জানি না। বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, কিন্তু সেই বাবার চোখে যখন আমি পানি দেখি না, সেটা কি সহ্য করে নেওয়া যায় বলো? জামাই বাবাজি আসছো? বাবা, আমি তোমারই অপেক্ষা করতেছিলাম বাবা। এখন শরীর কেমন? কোনো কিছু লাগলে জানাবেন। আমি তো এখন পুরোপুরি সুস্থ, আমি চলে যাবো। বাবা, তুমি আমার মামার মায়ের একটু দেখে রেখো, আসি। দাঁড়ান বাবা। মা, বেলি, মা, সবাই এদিকে আসো। কি হয়েছে? বেলি, বাবা আসলো মাত্র, হঠাৎ চলে যাচ্ছে, মানে কি? বাবা এমনই, নতুন কোথাও গেলে বেশি দিন থাকতে চায় না। একদম মিথ্যে কথা বলবে না বেলি, যা সত্যি তাই বলো, ভয়ের তো কোনো কারণ নেই। বাবাজি, তুমি খামোখা ভুল বুঝতেছ। আসলে ছোটবেলা থেকে আমার অভ্যাসই এটা, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো জায়গায় গেলে আমি থাকতে পারি না, ঘুম আসে না, ছটফট করি। আর তোমার মায় তো আমার যাইতে দিতে চাইতেছে না। কি কন জ্ঞান, কথা কন না। আরে বেয়াই সাহেবরা কতবার কইলাম, বেয়াই সাহেব আপনার শরীরটা ভালো না, আপনি থেকে যান। শোন বাবা, সে থাকবেই না। কি বলে জানিস? বলে আমার না নতুন কোনো জায়গায় ঘুম আসে না, এই যে আসলাম একটু দেখে গেলাম, এটাই। আমার কথা শুনলই না। না, জিজ্ঞেস কর, তোর মামারে জিজ্ঞেস কর, কতবার অনুরোধ করলাম, বলে না থাকবো না, জামাই আসলে চলে যাব। বাহ মা বাহ, আমি তোমার ছেলে, তুমি কোনটা সত্য বলছো আর কোনটা মিথ্যা বলছো তা আমার ভালো করেই জানা আছে। শোনেন, আমি বলি কি, মাথাটা আপনি ঠান্ডা করেন, আর যদি পারেন তাহলে বাবার একটু পৌঁছাই দিয়ে আসেন। চুপ, একদম চুপ। আমি যা বলবো এর বাইরে একটা কথাও চলবে না। মা, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে, কারণ এই বাড়ি এবং বাবার রেখে যাওয়া সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমি। এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবে। আমি আমার বউ এবং আমার শ্বশুরকে নিয়ে এই বাড়িতে থাকবো, তোমার থাকার কোনো অধিকার নেই। কি বলিস বাবা? আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব মানে? এটা তো আমার বাড়ি, তুই আমার ছেলে, আমি কোথায় যাব? আমি তো একা একা থাকতে পারবো না। ভাই ভাই, বুঝা না, জয়কে একটু বুঝা। আমি নাকি বাড়ি থেকে বের হয়ে যাব? আমি কই যাব বাবা? আমাকে বাড়ি থেকে বের করিস না, আমি যাব না। আপা, জয় যা বলছে ঠিক বলছে, আর তাছাড়া এই বাড়িতে আমি জয়ের সিদ্ধান্তেই আসছি। তুমি বেলির বাবা এবং বেলির সাথে যা করছো জয় সবটা জানে, আর তাছাড়া তুমি তো জয়ের মা, ও সব কিছু তোমাকে বলতেও পারছে না, তাই ও খুব মন খারাপ করে আছে। সব কিছু দেখার পর এই আমারও তোমাকে বোন বলে পরিচয় দিতে লজ্জা লাগছে। কিরে ভাই, তুইও আমার বিপক্ষে? তুই এখন এই কথা বলছিস? মা, তুমি এখন আসতে পারো। না বাবা, আমি যাব না। আমি আমার বাড়ি ঘর ছেড়ে, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি আমার বৌমার সাথে থাকবো। আমারে বের করিস না বাবা, আমি ভুল করছি বাবা, আমারে মাফ করে দে। কি বৌমা, মা যদি অন্যায় করে ক্ষমা করে না? মেয়েরাও ক্ষমা করে, আর মা অন্যায় করতেই পারে। সন্তানের কাছে যেমন
মায়ের ক্ষমা আছে, মায়ের কাছেও তেমন সন্তানের ক্ষমা আছে। তুমি আমাকে ক্ষমা করবে না বৌমা? আমাকে মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দিও মা। মা, আপনি সব কি বলছেন? আমি ছোটবেলা থেকে মায়ের আদর পাইনি, বাবার কাছে বড় হয়েছি। মায়ের আদর কাকে বলে, মায়ের শাসন কাকে বলে, এসব আমি কোনো কিছু বুঝিনি। আমার না খুব ইচ্ছা করে মা আমাকে শাসন করবে, আমাকে নিজ হাতে খাইয়ে দিবে। কি মা, আমাকে এই অধিকারটুকু দিবেন না? হ্যাঁ, কেন না? এখন থেকে তুই তো আমার বৌমা না, তুই আমার মেয়ে। আর এই যে বেয়া সাহেব, কি কোথায় যাবেন? কোথাও যাওয়া যায় চলবে না। আজ আমি নিজ হাতে রান্না করব, সবাই আমরা এক টেবিলে বসে খাবো। কি ঠিক আছে? মেয়ে তো হয়ে গেল আমার, মেয়েকে আর আমি নিয়ে যেতে দিব না।